আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইয়ার ফ্যামিলি। আমি বিলকিস। আজকে আপনাদের সঙ্গে আমি আমার বাড়ির ইনডোরে রাখা কয়েকটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, এটা কিন্তু আমাদের বাড়ির সিঁড়িতে তিনতলার ছাদে ওঠার জায়গাটা। এই দেখুন, এখানে দেখুন একটি বড় জানালা আছে, যেখান থেকে কিন্তু এই গাছগুলোর জন্য যে উপযুক্ত আলো বাতাস প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে পায় এই গাছগুলো। এই দেখুন, আমাদের ইনডোরে গাছ রাখলেও আমাদেরকে কিন্তু চুজ করতে হবে যে কোন জায়গায় কোন গাছটা ভালোভাবে গ্রোথ হবে এবং কোন গাছের জন্য কতটা পরিমাণ আলোর প্রয়োজন সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই দেখুন, আমি কিন্তু এখানে রেখেছি একটি এরিকা পামের গাছ। এই গাছে এখানে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসে না, এখানে কিন্তু ইনডাইরেক্ট সানলাইটই পড়ে এবং এই গাছের গ্রোথ দেখুন। এটা কিন্তু আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম। এটা অনেক দ্রুত কিন্তু এর গ্রোথ খুবই ভালো হয়েছে। এই দেখুন, এখানে কিন্তু প্রচুর আলো আসে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ে না। তারপরে আমি রেখেছি একটি অ্যাগ্লোনিমা স্নো হোয়াইটের গাছ, তবে এটাকে আমি অল্প দিন আগেই বসিয়েছি। এই দেখুন, এটাকে এইভাবে কাটিং করেছি। এটা কাটিং করে এটার উপরে আমি কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এই দেখুন, ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এটার সাইড দিয়ে আবার নতুন গ্রোথ হবে এবং এর উপরের কাটিং এটা বসিয়েছি। দেখা যাক গাছের গ্রোথ কিভাবে হয়। তারপরে দেখুন, আমি রেখেছি একটি ক্যালেথিয়া গাছ। এই গাছটি কিন্তু আমার অনেক দিনের পুরনো গাছ। এটাও কিন্তু এখানে খুবই ভালো এর কিন্তু গ্রোথ হয়েছে। এই গাছটি অনেক বড় ছিল, এটাকেও আমি কাটিং করে বসিয়েছি এবং এই গাছ থেকে অনেক চারাও তৈরি করেছি। এই দেখুন, এই ক্যালেথিয়া গাছটি এখানে এই জায়গাটি এই ইনডোরের এই গাছগুলো রাখার জন্য একদম উপযুক্ত জায়গা বলে আমি মনে করেছি, কারণ এখানে এই বড় জানালা দিয়ে একদম ব্রাইট লাইট আসে এবং এখানে হাওয়া বাতাস হালকা বৃষ্টির জল সব কিছুই আসে, যা গাছের জন্য অবশ্যই প্রয়োজন। বৃষ্টির জল কিন্তু গাছেদের জন্য খুবই ভালো, তাও আবার বেশি বৃষ্টির জল এই গাছগুলোতে লাগে না, একটু হালকা ছিটে ফোঁটা লাগে। এই দেখুন, আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন। এই যে বড় জানালাটা আছে সিঁড়িতে, এই জানালা দিয়েই কিন্তু হালকা ছিটে ফোঁটা জল এই পাতার উপরে পড়ে এবং গাছের উপরে পড়ে, যেটা গাছগুলোরও ভালো অনুভব হয়। এই দেখুন, এখানেও আছে একটি অ্যাগ্লোনিমা গাছ। এটা হলো অ্যাগ্লোনিমা রেড, যেটা রেড নয়, এটা পিঙ্ক কালারই। আপনাদের কিন্তু ছবিতে পিঙ্কই মনে হচ্ছে, কিন্তু এটা রেড কালারই। এই পাতাগুলো কিন্তু অরিজিনাল দেখতে রেড কালার, আর এটা দুটো কিন্তু দু কালারের, এটা হালকা পিঙ্ক আর এটা রেড। এই গাছটা কিন্তু এর পাশ দিয়েই ছিল, এটা কিন্তু ভেঙে গেছিলো যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আর একটু ছোট ছিল। তারপরে এটাকে কিন্তু কাটিং করে আবার এই সাইডে বসিয়ে দিয়েছি। এই গাছেরও গ্রোথ কত ভালো হয়েছে দেখুন। এই পাতাগুলো কিন্তু এগুলো সব নতুন পাতা ছেড়েছে। আর এদিকেও রেখেছি আরেকটি এরিকা পামের গাছ। এই দেখুন, এটা কিন্তু আমাদের ছাদে ওঠার সিঁড়ির রাস্তা। এগুলো এখান থেকেই কিন্তু সিঁড়ির স্টেপ শুরু হয়েছে। এই গাছগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।